সে লোকটার মনে কি ছিল? আমাদের মতো সবার মনে যে চিন্তাটা আছে তার মনেও সেটা ছিল, কি জানেন? সংসারে সুখ ফিরাবো বলে। তাই মহাজনের পদগুলো দেখুন, এই কথাগুলো অমৃতের সমান, কিন্তু আমরা নেই না। সহজ গান তো আগে থেকে শুনেছি, এই মর্মগুলো নেই না। লক্ষ শূন্যে লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবি যাবে কোন অকুল গরল পাথারে। বিপদ হন্তা দাঁড়াও রুভিয়া পন্থা। ওমা, যে মানুষটা সারা বছর হরিবাসরে যায়নি, যে মানুষটা রাত জেগে কীর্তন শোনেনি, যে মানুষটা সাধুগুরু বৈষ্ণবকে মানে না, যে মানুষটা মুখে একবার হরিনাম নেয় না, সেও একদিন বেশি করে ভগবানকে ডাকে। কখন বলুন তো? ইগমা, মানুষ কোন দিন বেশি করে ভগবানকে ডাকে? হ্যাঁ, এত চঞ্চল হলে হবে? হরিবাসরে চঞ্চল হলে হবে? হরিবাসরে এসে আন কথা বললে যে পুণ্যের জন্য এসেছিলেন তার থেকে বেশি হয়ে পাপ হয়ে যায়। দয়া করে এটা করবেন না। তাহলে যে মানুষটা কোনোদিন ভগবানকে ডাকেনি, সেও একদিন ভগবানকে বেশি করে ডাকে। কোন দিন? না, যেদিন মানুষ বিপদে পড়ে যায় সেদিন আমরা ডাকি না? একবারের জায়গায় 10 বারও ডাকি, 10 বারের জায়গায় 100 বারও ডাকি, 100 বারের জায়গায় তার বেশি করেও ডাকি, কিন্তু তার আগে ডাকি না। আচ্ছা বলুন তো, সেদিন ভগবান সাড়া দিবে কেন? সাড়াটা কেন দেবে গো? যদি তোমার আগে থেকে সম্বন্ধ না হয়, তোমার সঙ্গে যদি জানা পরিচয় না হয়, তোমাকে যদি না জানে না চেনে, তোমার ডাকে সাড়া দিতে আমার বইই গেছে। ভগবানকে ডাকলাম না, সাধুগুরু বৈষ্ণবকে জানলাম না, হরিনাম করলাম না, বিপদে পড়ে গিয়ে 1000 বার ভগবানকে ডাকলে আসবে? কারণ তিনি আসবে না। যার জন্য আমরা যখন সব কর্মে হেরে যাই, যখন সব বিষয়ে হেরে যাই, তখন আমরা বলি প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুভিয়া পন্থা, অবসরণে তলে নিয়ে যাও মোহ বাসনা ঘুচাই। মলিন মোর মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করি। মলিন মোর মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করি। মলিন মোর মোছাই। গানের 3টা ভাগ থাকে, কি না? স্থায়ী, অন্তরার, মুখার, 3টা। তাহলে আমরা 2টো স্থায়ীর এই গানের সঞ্চারীগুলো শুনলাম, কিন্তু গানের প্রথম যে বাণীটা, সেই বাণীর অর্থটা আমরা একটু বুঝে নিতে হবে। কি না? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। কি গো মা, এই মন্দিরটা যখন 1 বছর পড়েছিল, এতবার করে রং করা হয়েছিল, এত ডিজাইন করা হয়েছিল, এত ধোয়া হয়েছিল? নিশ্চয়ই হয়নি। একবার করে আসতো, মন্দিরটা মার্জনা করে সুন্দর করে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে যেত। কিন্তু আজকে যখন পুজো হলো, আজকে যখন বাৎসরিক অনুষ্ঠান হলো, কি হলো? সুন্দর করে যে জায়গাতে কালার চটে গেছে সেখানটাতে সুন্দর করে রং দিয়ে আমরা চকচকে করে নিই। হ্যাঁ, কারণ আমরা সবাই আরাধনা করব। তাহলে আজকে আমরা সবাই এসেছি তো সেই 1 বছর পরে, মানে গত বছর যে গেছে সেই অনুষ্ঠানের পরে আবার এই অনুষ্ঠানের দিনটা এসেছে তো। তাহলে আজ যখন এসেছি, আগে কীর্তন শোনার আগে তো আমাদের মনের ময়লাটা দূর করতে হবে।
বছরে আমার করে যে মনের ময়লাটা জমিয়েছি ওটা যদি না দূর করতে পারি তাহলে কি হবে? বলবেন না বাবা, সাবান সার্ফ যেমন এই সার্ফে ডিটারজেন্টে পরিষ্কার হয়ে যায়, আমরাও মনটাকে পরিষ্কার করে নিতে পারবো? পারবেন? পারবেন না। কারণ বিশ্বের এত বিজ্ঞানী, এত কিছু উন্নতি হওয়ার পরেও কোনো বিজ্ঞানী পারল না মন পরিষ্কার করার ওষুধটা কি। মনে ময়লা জমে গেলে কি হয়? মনে ময়লা জেগে গেলে কি হয় মা? মনে ময়লা জেগে গেলে, যার মনে ময়লা জেগে গেছে না, সে কি করে না পরের সমালোচনাতে বেশি যায়, সে বেশি সবার ভুল ধরে, নিজের ভুল ধরে না। আর হরিনাম সে শুনতে তার মন আসে না। যদি আসে কেমন, ওই গেলাম আধ ঘন্টা হলো, এবার চল গট গট করে যাই, তাহলে বুঝতে পারবেন মনের ময়লাটা জমেছে। আর মনের ময়লা জমলে তো পানা পুকুরে তো আর চাঁদের আলো দেখা যায় না। কি গো মা, যে পুকুরে জল নেই, যে পুকুরে জল আছে কিন্তু ওই কচুরি পানা নেই, সে পুকুরে আপনি চাঁদ উঠলে চাঁদের আলোটা দেখতে পাবেন। কিন্তু যে পুকুরে কচুরি পানা ভরা, সেই পুকুরে কি চাঁদের কিরণ দেখতে পাবেন? পাবেন না। যে মনে ময়লা ঘেরা, আমাদের গৌর চাঁদকেও দেখা যায় না। আকাশের চাঁদ যেমন পুকুরে দেখা যায় না, তেমনি মনে ময়লা জমলে আমার গৌর চাঁদকে দেখা যায়। তাই কীর্তনের প্রথমে আমাদেরকে সবাইকে করজোড়ে একবার বলতে হবে ভগবানকে যে প্রভু তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়। আর কোনো কিছু নেই। এই হরিনাম ছাড়া মনকে পবিত্র করা, ভালো করার আর কোনো ওষুধ নেই, কোনো ট্যাবলেট, ইঞ্জেকশন এখনো নেই। পা ভেঙে গেলে প্লাস্টিক সার্জারি হবে, চোখের দৃষ্টি হারিয়ে গেলে চশমা দিতে পারবে। কিন্তু বলুন তো মা, যে মানুষটার চরিত্র নষ্ট হয়ে যায়, তার কোনো ট্যাবলেট ইঞ্জেকশন ভালো করা যাবে? যাবে না। সবাই যখন এসেছেন, আমরা একটু কীর্তনের প্রথমেই এই প্রার্থনার সঙ্গীতটা একটু গাওয়া যাবে না? কোনো কষ্ট আছে? হ্যাঁ, সবাই করা যাবে তো? ভগবানকে আমরা স্মরণ করব 1 বছর পরে, আর এমনভাবে স্মরণ করব। দেখুন, প্রহ্লাদ ডাকলো, ভগবান এলো, ধ্রুব ডাকলো, ভগবান এলো, মীরা ডাকলো, ভগবান এলো। আমরা ডাকলে আসবে না? আসবে। তবে ডাকার মতো ডাকতে হবে। ডাকো তারে, আর কোনো গতি নেই। ডাক্তারে, ডাক্তারে। তোমায় এমবিবিএসে ওই কলকাতাতে পিজিতে ওই ডাক্তার ভালো করতে পারবে না। ওই ডাকো তারে, ডাক্তারে, মানে ওই ভগবান ছাড়া আর কোনো ডাক্তার সেদিন পারবে না। তাহলে সবাই মিলে আসুন, একটু করো জোরের মধ্য দিয়ে ভগবানকে স্মরণ করি। আর সবাই যেন মন থেকে বলি যে প্রভু গো, মনের ময়লাটা যে জমে গেছে, ওটা তুমি তোমার পূর্ণ কিরণে দূর করে দাও। কারণ প্রথম কথা কি জানেন, আমাদের সবার জানা উচিত যে সারাদিনে অন্তত 5 মিনিট 10 মিনিট করে মন্দিরে যান। মন্দিরে আপনাকে পূজা দিতে হবে না, ফুল দিতে হবে না, টাকা খরচ করতে হবে না। আপনি শুধু শুদ্ধ বসন করে 5টা মিনিট মন্দিরে যান, আর যেতে যেতে আপনার ফল হয়ে যাবে। কিন্তু সেটা কারোর হাতে নেই তো, যার জন্য আমরা একটু সবাই মিলে করে নিই। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করি, মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণে দিয়ে যাও, তব পূর্ণ কিরণে দিয়ে যাগ মহাবাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করি, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করি, মলিন মর্ম মুছায়ে। চলুন এবার একটা পদাবলী গাইতে হবে।
আর যে পদগুলো না গাইলে কীর্তন সম্পূর্ণ হয় না। কারণ এই কীর্তন কীর্তন এখান থেকে মানুষ শিক্ষা পায়, আর শিক্ষা পাওয়ার জন্য আমরাও এসেছি, আপনারাও এসেছেন। তো আগে আমরা চলুন, আমরা জানি যে ভগবান আমাদের জন্য কি করলো। আজকে যে পরম দয়াল হলো, যে অনাদির আদি গোবিন্দ আমাদের জন্য কি করলো, আমরা তাকে কেন চিনলাম না? তাহলে ভগবান আজ থেকে 540,000 বছর আগে শ্রীরাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু বাজে আমাদের জন্য এলো, কিন্তু সেই ভগবানকে আমরা চিনলাম না। আচ্ছা, সত্যযুগে ভগবান কি রূপে এসেছিল মা? হ্যাঁ, কি রূপে? ফার্স্ট বেঞ্চে ছেলেদের কাছ থেকে যদি মাস্টার পড়া না পায়, সেই স্কুলে কি ভালো রেজাল্ট হবে? না সেই স্কুলে মাস্টার আসতে চাইবে? তাহলে আপনারা ফার্স্ট বেঞ্চে বসেছেন, আপনাদের কাছ থেকে উত্তর পাবো না? আর ভাব বিনিময় না হলে কীর্তন তো চলে না। আমি বলেই যাব, আপনারা চুপ করে বসে থাকবেন। তাহলে কি জানেন, কীর্তন খুব সোজা, যদি বুঝতে পারেন সোজা, আর নয়তো মস্ত বাড়ি বোঝা, মানে বোঝার মতো লাগবে। আর যদি বুঝতে পারেন খুবই সোজা। তাহলে আমাদের জানতে হবে এর আগে এটা কোন যুগ চলছে? সত্যযুগ তো? হ্যাঁ হ্যাঁ, মা এরা বলছে হ্যাঁ, সত্যযুগে আছি তো। তাহলে আমরা এই তো আমাদের কীর্তন শোনা, আর এরকম ভাবে শুনি বলে তো কোনো ফল হয় না। হ্যাঁ, তাহলে আমরা কোন যুগে আছি? কলিযুগে। আসলে আমি তো নিজে নিজে ভুলে যাই মাঝে মাঝে, না এই জন্য আপনাদের কাছ থেকে জেনে নেবো, আপনারা বলবেন। তাহলে এর আগে কিন্তু সত্য, ত্রেতা, দাপর 3টা যুগ চলে গেছে। আচ্ছা, ওই সত্য যুগে প্রভু নারায়ণ এসেছিল। এবার ভাবুন, যে ভগবান, যে ভগবানের নাম কৃপা পাবো বলে আমরা বসেছি না, সেই ভগবান আমাদের জন্য কি করলো? কি করলো কি না? সত্য যুগে ভগবান কি রূপে এসেছিল? রাম রূপে এসেছিল। রাম রূপে না, কি রূপে? হ্যাঁ, নারায়ণের রূপে। এটাও জানেন না সনাতন ধর্মের মানুষ, আমরা কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ, তাহলে সত্যযুগে প্রভু নারায়ণ এসেছিল। সত্যযুগে যখন প্রভু নারায়ণ এসেছিল, হাতে ছিল কি মা? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ওই যুগে ভগবান বধ করেছিল কাকে? হিরণ্যাক্ষকে, হিরণ্যকশিপুকে। সত্যযুগ যখন চলে গেল, আগত হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কি রূপে এলো? রামচন্দ্র রূপে এলো। হাতে কি ছিল? ধনুর্মান। আচ্ছা, ওই যুগে ভগবান বধ করেছিল কাকে? না রাবণ, কুম্ভকর্ণকে বধ করেছিল। ত্রেতা যুগের পরে যখন দাপর যুগ এলো, দাপর যুগে ভগবান কি রূপে এলো? না কৃষ্ণ রূপে এলো। হাতে কি নিল? না মোহর মাসি। ওই যুগে ভগবানও বধ করেছিল কাকে? না নিজের মামাকে, কংস, অকাসুর, বকাসুর বধ করলো না। কিন্তু কলিযুগের মাটিতে ভগবান কি রূপে এলো? হ্যাঁ, কৃষ্ণ রূপে এলো না, এটা ভুল। আচ্ছা, ওটার কথা বাদ দিন, আমি ওটা পরে যাব, আপনাদের জন্য থাকলো, পরে যাব। আচ্ছা, 25শে ডিসেম্বর এটা কোন দিন একটু বলতে হবে আমাকে। 25শে ডিসেম্বর জানেন না? ওই কেক খাওয়া, জানেন না? বড়দিন, সাহেবের বড়দিন। হ্যাঁ, এবার বুঝতে পেরেছে সাহেবের বড়দিন। এবার দেখুন যে আমাদের সনাতন ধর্মের এমন একটা রীতিনীতি, খ্রিস্টানদের জন্মদিনের কথা, বড়দিনের জন্মদিনের কথা জেনে আমরা আনন্দে কেক কেটে খাই, কিন্তু কলিযুগের ভগবানকে আমরা জানি না। কলিযুগে ভগবান কি রূপে এসেছে সেটা আমরা জানি না। আমরা কি করি না, জন্মদিন যখন হয় কি করি না, কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেই না? এটা নিভিয়ে দেই না? হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই একটু উইশ করে হাততালি টালি দিয়ে নিভিয়ে দিলাম। কিন্তু ওরে মানুষ, তুই এখনো বেহু, সনাতন ধর্মের এ রীতি নয়। ভুলে গেছি আমরা, ভুলে গেছি আমরা লক্ষ্মী চরিত্র পড়তে, ভুলে গেছি আমরা রামায়ণ পড়তে, ভুলে গেছি আমরা ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম গীতা পড়তে। কেন না? আমাদের খ্রিস্টানদের জন্মদিনে
বাড়িতে যদি কেক না আসে আমাদের ঘরে গন্ডগোল লেগে যায়। এত বড় একটা দিন গেল, ছেলেদের মুখে একটু কেক তুলে দিতে পারলে না, তুমি কেমন পুরুষ? আর দোলের দিনে আমরা কি করি? মদ খাচ্ছি, দিয়ে বক্সের সামনে নাচছি। এই তো আমাদের সনাতন ধর্ম। দেখুন, আবার প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা নিভিয়ে দিচ্ছি। এটা তো সনাতন ধর্মের রীতি নয়। সনাতন ধর্মের রীতিটা তো আমরা কোথায় আছে সেটাও খুঁজে দেখি না। কোথায় আছে না, আছে সেখানে যে তোমার যেদিন জন্মদিন, ছেলের হোক মেয়ের হোক তোমার হোক, তুমি গোবিন্দের মন্দিরে যাও, পরমান্নটুকু এনে ভগবানের কাছে ভোগ নিবেদন করো, ওটা ছেলের মুখে তুলে দাও, একটা ঘিয়ের প্রদীপ নাও, প্রদীপ নিয়ে মন্দিরে জ্বালিয়ে বলো, হে দয়াময়, আমার ছেলেটার জীবন যেন ওই প্রদীপের শিখার মতো উজ্জ্বল হয়ে জ্বলে, 10 জনকে আলো দিতে পারে। আমরা এই নীতিগুলো ভুলে গেছি, সনাতন ধর্মের মানুষ তো, যার জন্য আমরা কলিযুগের পাবন অবতার চৈতন্য মহাপ্রভুকে আমরা জানলাম। তাই নরোত্তম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, অমর অবতারের গোরায় অবতার কেন না চিনিলি তারে। অবতারের সাথ গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। অমন অবতারের সাথ আমার গোরায় ও তুই কেন না চিনিলি তারে। অবতারের গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। গ্রামে প্রত্যেক বছর কীর্তন হয়। ও মা, যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু জোর করে বলুন, কারণ আপনাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। তো কথাগুলো আপনারা এমনভাবে বলুন যেন আমি শুনতে পাই, তাহলে হয় আমার কীর্তন বন্ধ থাকবে, নয়তো আপনাদের কথা বলা বন্ধ থাকবে। হ্যাঁ, প্রত্যেক বছর কীর্তন হয়, প্রত্যেক বছর টাকা দিয়ে কীর্তন হয়, কীর্তন আমরা শুনি, কিন্তু কি শুনি? কি শোনা আমাদের? এটা ইমিটেশন শোনা, না হলমার্ক শোনা, না কেডিএম শোনা? হ্যাঁ, শোনা তো শোনা, কি শোনা আমরা সেটা তো জানলাম না। হ্যাঁ, আপনি দোকানে গিয়ে দেখবেন, সোনা দোকানে যাবেন, যে যদি কেডিএম হয় তাহলে কিছু রেট কম, আর হলমার্ক হলে একটু বেশি, আর সিটি গোল্ড হলে একেবারে কম। আমাদের কি সেই সোনা হচ্ছে আজকের কীর্তন আসরে? ওই সিটি গোল্ড হলমার্ক হবে তো, মানে ভালো মতো হবে তো, মাথায় থাকবে তো? তাহলে অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। অবতারের সার ভগবান, কলিযুগের প্রবণ অবতার কি? চৈতন্য মহাপ্রভু। তাহলে আপনারা একবার বলুন, কারণ মুখস্থটা করতে হবে। আর আপনি না জানলে ছেলেকে শিখাবে কি করে? শেখাবেন কি করে? মেয়েকে শেখাবেন কি করে? পরিবেশকে জানাবেন কি করে? তাহলে কলিযুগের পাবন অবতার কি মা? চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা সেই ভগবানকে আজ নরোত্তম দাস ঠাকুর গাইছে যে অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। কারণ এই গানগুলো না গাইলে যেমন কীর্তন সম্পন্ন হয় না, পদাবলী না গাইলে এগুলো যেমন কীর্তন সম্পূর্ণ হয় না, সনাতন ধর্মের প্রত্যেকটা বাড়িতে, হিন্দু ধর্মের প্রত্যেকটা বাড়িতে এই গানগুলো বাজা দরকার। ভালো না লাগলেও শুনুন, কারণ আপনার মঙ্গল, পরিবারের মঙ্গল, এই যে স্থাবর জঙ্গম গাছপালা কীট পতঙ্গ যারা আছে তাদেরও মঙ্গল। কিন্তু তো আমাদের ব্যাপার আছে যে থানকুনি শাক খাই না, হ্যাঁ, শ্বেতকলকা শাক খাই না, তেতো লাগে, কিন্তু বাজার থেকে ফুলকপি আর বাঁধাকপি, দুনিয়াতে বড় বড় গ্যাস হয়, সেগুলো আমরা ভালোবাসি। তেমনি অন্য কথা যে ও টুনির মা এসব গান গাইলে আমরা জানি, কিন্তু একটা পদাবলীর কথা বললে আমরা বাড়িতে জানি না। কি পদাবলী? খেতে হয় না, মাথায় দিতে হয়। তার জন্য এই গানগুলো শুনতে হবে, শুনবেন, প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের শোনা দরকার। অমর অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনি
মোর অবতারের শান গোড়ায় অবতার কেন চিনিলি তারে ও তুই করিনি রে বাস গেল না প্রিয়া আপন করম ফলে ও তুই করিনি রিবা গেল না পিয়া আপন কর্ম ছেলে করিনি রে বাস গেল না প্রিয়া আপন করম ফলে ও তুই করিনি রিবা গেল না পিয়া আপন কর্ম ফলে সব হারালি ও তুই সব হারালি সব হারালি ও তুই সব হারালি একাল কাল সব হারালি একাল কাল সব হারালি অতি আজ ভজবি কাল ভজবি বলে কাল কাল সব হারালি আজ বলবি কাল বুঝবি বলে একালে কাল সব হারালি আজ বলবি কাল বুঝবি বলে একালো কাল সব হারালি সব হারালি সব হারালি আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? ঠিক দশানন রাবণের মতো আমাদের অবস্থা হয়ে গেছে। কি না আজকে বলবো না কেন না এখন বয়স হয়নি, এখন গলায় মালা নেওয়া যাবে না, আজ থেকে হরিনাম করা যাবে না। তো কেন না দুদিন পরে হবে, আজ হবে না দুদিন পরে হবে, আজ হবে না দুদিন পরে হবে। আজকাল আজকাল করতে করতে আমরা দুকাল খেয়েছি। দশানন যিনি রাবণ রামায়ণে দশানন যিনি বলেছিল আমি স্বর্গকে সিঁড়ি বাঁধব, তার মতো অহংকারী রাজাকেও হার মানতে হয়েছে। পাত্র রাবণ স্বর্গকে সিঁড়ি বাঁধব, কিন্তু হলো না। কেন না আজকাল কাল করতে করতে আমাদের মতো। কাল মানে কি গোমা? মৃত্যু। আজ হবে না কাল হবে, কাল মানে মৃত্যু। এই কাল কাল করতে করতে মহাকালের কোপে রাবণকে যেতে হয়েছিল না? তেমনি আজকের নামটা আজকেই করুন। আমরা সনাতন ধর্মের মানুষ, তো দুটো মুসলিম বাড়ি থাকলে দেখবেন তাদের সেখানে একটা নামাজের জন্য মাইক দেওয়া আছে। সবথেকে লজ্জাজনক ব্যাপার কি জানেন? হিন্দুরা নিজের মন্দিরে তো যায় না, হ্যাঁ, আরো তাদের নামাজ আর নামাজের শব্দ শুনে টাইম নির্বাচন করে। এই 1টা বেজে গেছে এবার চল খেতে চল, এই 9টা বেজে গেছে এবার ঘুমাতে চল। এটা বড় লজ্জার কথা।